বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে মেট্রোতে আসলাম। মেট্রো দিয়ে আজকে যাব হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে। দেখেন মেট্রোতে মোটামুটি ভালোই ভিড়, কারণ এখন হচ্ছে সকালবেলা। সবাই এখন চাকরির জন্য হচ্ছে চাকরি করতে আর কি যার যার কর্মস্থলে যাচ্ছে। তো এই জন্য হচ্ছে সকালবেলা অনেক ভিড় থাকে, যেহেতু মানুষ সকালবেলা হচ্ছে যার যার গন্তব্যস্থলে যায়। এখন হচ্ছে এখানে আমি মেট্রোতে প্রথমে উঠলাম। তো মেট্রোতে হচ্ছে সিট পাইনি, কারণ মেট্রোতে প্রচুর ভিড়। অফিস টাইম যেহেতু, এই জন্য। তো মেট্রো থেকে একটু ভিডিও করতেছিলাম। তো মেট্রোতে যেতে বেশি একটা সময় লাগে না, যেহেতু এখানে কোনো জ্যামজট নাই। আজকে ঢাকা ইউনিভার্সিটিতে যাব, আপনাদেরকে ঢাকা ইউনিভার্সিটিতে গিয়ে কী করলাম তো সেটাই বলবো। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো মেট্রোতে যেতে কিন্তু বেশি একটা সময় লাগে না, আসলে খুব কম সময়ের ভিতরে আমরা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে পৌঁছে গিয়েছিলাম। এখান থেকে ভাড়া নিয়েছিল 50 টাকা, মেট্রোর ভাড়া। মিরপুর থেকে ওয়ান টাইমে যদি কার্ড ইউজ করেন, তাহলে হচ্ছে যখন আপনারা নেমে যাবেন তখন হচ্ছে এই যে এখানে ভিতরে দিয়ে দিতে হবে। আর যদি আপনাদের কাছে পার্মানেন্ট কার্ড করা থাকে, তাহলে এটা উপরে পাঞ্চ করলেই হবে। আমারটা যেহেতু ওয়ান টাইম কার্ড, এটা ভিতরে একটা ফাঁকা আছে, ওই ফাঁকার ভিতরে যখন আপনারা নেমে যাবেন যে স্টেশনে, ওই স্টেশনে হচ্ছে দিয়ে দিবেন, মানে নিয়ে নিবে আর কি। একটা তীর চিহ্ন দেওয়া থাকে, ওইটার নিচে একটা ফাঁকা জায়গা আছে। এই যে দেখেন ঢাকা ইউনিভার্সিটিতে চলে এসেছি। এখানে এটা হচ্ছে মসজিদ ছিল ওটা। আর এই যে দেখেন এসেছি আসলে সার্টিফিকেট নেওয়ার জন্য। তো এত পরিমাণে ভিড় ছিল, সবাই সার্টিফিকেট নেওয়ার জন্য চলে এসেছে। আপনাদের অবশ্যই আগে থেকে অনলাইনে অ্যাপ্লিকেশন করে টাকা জমা দিয়ে ব্যাংকের মাধ্যমে কাগজপত্র জমা দিয়ে যেতে হবে একদিন আগে। আপনাদেরকে বলে দিবে যে কোন দিন আসবেন। তো ইমার্জেন্সি দিলে হচ্ছে আপনাকে 2 দিনের মধ্যেই দিয়ে দিবে। তো প্রচুর ভিড় ছিল, বলছে পরে আসেন আর কি, 12টার দিকে আসেন। আমরা সকালবেলায় গিয়েছিলাম 10টার দিকে, তারপরও 10টার ভিতরে গিয়েছিলাম, তারপর এত ভিড় বলছে আরও পরে আসতে। এই জন্য আমরা এখন আইবি ডিপার্টমেন্টে চলে এসেছি। আইবি ডিপার্টমেন্টে একটু ঘুরতেছিলাম। এই যে দেখেন এটা হচ্ছে আইবি ডিপার্টমেন্ট। এখানে বিভিন্ন রুম, এগুলো হচ্ছে লক করা। তো আপনারা হচ্ছে সার্টিফিকেট নেওয়ার জন্য অবশ্যই সকাল সকালই আসার চেষ্টা করবেন। মাঝে মাঝে প্রচুর ভিড় থাকে, আবার অনেক সময় কিন্তু খালিও থাকে। আসলে এটা বলা যায় না কখন কীরকম থাকবে। এই যে আইবিএ ডিপার্টমেন্ট থেকে আপনাদেরকে দেখাচ্ছি ভার্সিটিটা। এই পাশটা অনেক সুন্দর, গাছপালা দিয়ে ঘেরা। তো ক্লাস চলতেছে, অনেকের ক্লাস চলতেছে, অনেকের হচ্ছে ক্লাস শেষ। যাদের শেষ তারা আড্ডা দিতেছে। তো ঢাকা ইউনিভার্সিটির এরিয়াটা খুবই সুন্দর, আপনারা মাঝে মাঝে হচ্ছে এখানে ঘুরতে চলে আসবেন। তো এই দেখেন এটা হচ্ছে এখানে বিবিএ ডিপার্টমেন্ট। এই দেখেন অফিস, এখানে এটা হচ্ছে 3 তলায়। তো আমি একটু এখানে আসছিলাম, এসে ঘুরতেছিলাম। এখন এখান থেকে নেমে যাব। তো ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু আপনারা আসবেন, শহীদ ওসমান হাদির কবর রয়েছে এখানে, কবর জিয়ারত করতে চাইলেও চলে আসবেন। তো আপনাদেরকে আজকে দেখাবো, ওখানেও যাব আমি। তো এখন আমরা এই ডিপার্টমেন্ট থেকে নেমে যাচ্ছি। তো আমাদের এই সারাটা দিনই আসলে সার্টিফিকেটের পিছনে লেগেছিল, কারণ প্রচুর পরিমাণে ভিড় ছিল, যেটা বলার মতো না। এটা হচ্ছে নিচতলা, আইবি ডিপার্টমেন্টের নিচতলা হচ্ছে এটা। তো আইবি ডিপার্টমেন্টটা খুবই সুন্দর, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। দেখেন ওদিকে মুছতেছে আর কি। তো পরিষ্কার পরিচ্ছন্ন আর অনেক সুন্দর। আর এখানে ক্লাস চলতেছে, আর অনেকগুলা ক্লাস খোলা, সবার ক্লাস চলতেছে, আবার কিছু কিছু ক্লাস অফ। এখন চলে আসছি হচ্ছে, যেহেতু দুপুরের সময় হয়ে গেছে, নামাজ পড়তে চলে আসছি। মেয়েদের জন্য কিন্তু মসজিদের ভিতরে নামাজের ব্যবস্থা রয়েছে, এটা নাকি নতুন করা হয়েছে। তো খুব ভালো একটা ব্যবস্থা করা হয়েছে। এটা হচ্ছে মেয়েদের নামাজের জায়গা, যে মসজিদের ভিতরেই হাতের ডান দিক থেকে আপনারা হাঁটতে হাঁটতে পেয়ে যাবেন এই যে থাই দেওয়া। থাইটা সরালাম, এই যে দেখেন এখানে কিন্তু ছেলেদের নামাজের জায়গা। এটা মসজিদের ভিতরে, তার পাশে দিয়েই হচ্ছে করেছে একটা মেয়েদের নামাজের জায়গা। আপনারা যদি কাউকে জিজ্ঞাসা করেন হয়তো দেখিয়ে দিবে।
যারা চিনে। আর এটা হচ্ছে ছেলেদের অজুখানা। আপনাদের কিন্তু মসজিদের ভিতর দিয়ে ঢুকতে হবে, বাইরে দিয়ে কোনো গেট নেই, মসজিদের ভিতরে ছেলেদের সাথে ঢুকবেন, একসাথেই হাতের বাম দিকে চলে যাবেন, না না বাম দিকে না, ডান দিকে চলে যাবেন, ডান। এই যেটা হচ্ছে মেয়েদের নামাজের জায়গা, নতুন করা হয়েছে এখানে। এই যে দেখেন এখনো ফ্যান লাগানো হয়নি এখানে, তবে এসি আছে, এসি চলে কিনা জানি না। তো এখানে চাইলে আপনারা জামাতের সাথে নামাজ পড়তে পারেন একসাথে আর কি, হুজুর যখন নামাজ পড়ায়, কারণ মাইক দেওয়া আছে ছোট ছোট। জামাতে নামাজ কিন্তু 4 রাকাত পড়ায়, ফরজ নামাজটা, আর সুন্নতটা আপনাদের আগে নিজে থেকে পড়ে ফেলতে হবে। এখানে জুতা রাখার জায়গা আছে, এই দেখেন এসি লাগানো হয়েছে, এগুলো পলিথিন দেওয়া। এই যে এটা হচ্ছে মেয়েদের নামাজের জায়গা, ওখানে ওয়াশরুম আছে। এই যে এখানে লেখাই আছে যে মহিলাদের নামাজের ঘর। তারপরে হচ্ছে অনেক পুরুষেরা হচ্ছে বারবার আসতেছিল, তখন হচ্ছে অনেকে বলছে বের হইতে, তখন বের হয়ে গেছে। আপনারা আসলে এখানে নামাজ পড়তে পারেন, জায়গাটা খুবই সুন্দর। আর এই যে নামাজের পাশের এখানে যে ফুকা ফুকা দেখতে পাচ্ছেন, এখান দিয়ে কিন্তু শহীদ ওসমান হাদির কবর দেখা যায়, খুব ভালোভাবে দেখা যায় মেয়েদের নামাজের ঘর থেকে। আর এই যেটা হচ্ছে ছেলেদের নামাজের জায়গা, ওখানে সবাই ভিড় করে আসে, কারণ অনেকে হচ্ছে ছবি তুলতেছিল ওসমান হাদির কবরের। তো মেয়েদের হচ্ছে নামাজের জায়গা থেকে খুব ভালোভাবে দেখা যায়, ওখান থেকে ছেলেদের ওখান থেকে একটু কম বোঝা যায়। এই যে এইটা হচ্ছে কিন্তু মূল মসজিদ, মূল মসজিদের ভিতরে হচ্ছে ছেলেরা নামাজ পড়ে, আর নামাজ এখন শেষ আর কি, অনেক আগেই নামাজ শেষ হয়ে গেছে। এই যে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি, এই যে লেখা আছে, হ্যাঁ, মহিলাদের নামাজের ঘর, এমন থাই দেওয়া থাকবে একটা। এই দেখেন এটা হচ্ছে শহীদ ওসমান হাদির কবর। তো এখানে এসে অনেক আন্টিরা দোয়া করতেছিল। ওই যে ফুল দেওয়া দেখতে পাচ্ছেন, গাঁদা ফুল দেওয়া আর বাঁশ দিয়ে ঘেরা দেওয়া, ওটা হচ্ছে শহীদ ওসমান হাদির কবর। ওখানে হচ্ছে তার পাশে হয়তো কাজী নজরুল ইসলামের কবরটিও রয়েছে। তো আপনারা দোয়া করবেন ওনার জন্য, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন। এই হলো ঢাকা ইউনিভার্সিটির এরিয়াটা, আপনাদেরকে দেখালাম। এটা হচ্ছে মেয়েদের নামাজের ঘর থেকে খুব ভালোভাবেই দেখা যায়। এখানে সবাই এসে হচ্ছে দোয়া করতেছিল, সবসময় মোটামুটি মানুষজন থাকে। ওই দেখেন পুলিশ আছে, ওই দিকে কিন্তু যাওয়া যায় না, আসলে এদিক থেকে দেখতে হয়। অনেকে ছবি তুলতেছিল, পুলিশেরাও ছবি তুলতেছিল দেখলাম। আর এই যে নামাজ তো শেষ, এই জন্য হচ্ছে মসজিদে তেমন একটা ভিড় নাই, মানুষজনও কম, ভার্সিটির স্টুডেন্টরাই আছে আর কি। এই যে এটা হচ্ছে ওই পাশের এরিয়াটা। এখন আমি চলে এসেছি রেজিস্ট্রারি বিল্ডিংয়ে সার্টিফিকেটের জন্য। তো এখানেও প্রচুর ভিড়, দুপুরবেলা আসছিলাম, আবার সেই সকাল থেকে একদম 3টা পর্যন্ত হচ্ছে থাকতে হয়েছে। আরও দেরি হয়েছিল সার্টিফিকেটের কিনতে, অলমোস্ট 4টা বেজে গেছিলো। এত পরিমাণে ভিড় ছিল আসলে বলার মতো না, প্রচুর ভিড় ছিল। এটা হচ্ছে রেজিস্ট্রারি বিল্ডিং। আপনারা অবশ্যই আগে থেকে কিন্তু অনলাইনের কাজকর্ম সব কিছু করে তারপর কিন্তু আসতে হবে, আর সকাল সকাল আসাটাই ভালো। 3 তলায় হচ্ছে সার্টিফিকেট নিতে হয়। তো এখন আমি 3 তলায় চলে যাচ্ছি। আজকে কয়েকবার হচ্ছে আমার এই বিল্ডিংয়ে আসতে হয়েছে, যেহেতু সার্টিফিকেট এখনও রেডি হয়নি বলতেছিল, এই জন্য সকালে একবার আসছি, মাঝখানে একবার আসছি, এখন আবার হচ্ছে আসলাম। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, কথা হবে অন্য ভিডিওতে।